নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। মহারাষ্ট্রে পাখি দেখার জন্য যে জায়গাগুলো বিখ্যাত তাদের মধ্যে অন্যতম হলো সাসওয়াত এবং ভিগওয়ান। সাসওয়াতের ভিডিও আপনারা আগের পর্বে দেখেছেন। কিভাবে সেখানে ঘুরে পাখি দেখা যায় সেই সমস্ত কিছু বিস্তারিত বর্ণনা করেছি সেখানে। কিভাবে এখানে এসে পৌঁছলাম সেটাও ওই ভিডিওতে পাবেন। যদি না দেখেন অতি অবশ্যই ডেসক্রিপশনে এবং আই বাটনে দেখতে পারেন। আজকের পর্বে সাসওয়াত থেকে ভিগওয়ান কিভাবে যাওয়া হলো এবং সেখানে ঘুরে ঘুরে কিভাবে পাখি দেখা হলো সেই গল্প বলবো। সাসওয়াত থেকে ভিগওয়ান যেতে 2 ঘন্টা মতন সময় লাগে ন্যাশনাল হাইওয়ে 65 দিয়ে, মোটামুটি 95 কিলোমিটার মতন পথ। হাওড়া থেকে ভিগওয়ান পর্যন্ত আসতে গেলে পুনে হচ্ছে সবথেকে বড় রেলওয়ে স্টেশন, অথবা পুনে এয়ারপোর্ট হয়েও আসা যায়, অথবা হাওড়া থেকে সরাসরি মুম্বাই গিয়ে সেখান থেকেও লোকাল ট্রেনে ভিগওয়ান আসা যায়। মহারাষ্ট্রের পুনে শহর থেকে খুব বেশি দূরে নয় ভিগওয়ান, মাত্র 100 কিলোমিটারের মধ্যে। শীতকালে এই জায়গাটা মূলত ফ্লেমিঙ্গোর জন্য বিখ্যাত, কিন্তু বর্ষাকালে ভিগওয়ান অন্য এক রূপে ধরা দেয় আমাদের সামনে। ঘাস জমি, ওপেন ল্যান্ড আর পাথুরে প্রান্তর, যেখানে দেখা যায় একেবারে অন্য ধরনের পাখি। আজ আমরা পুনে থেকে ভিগওয়ানের দিকে যাচ্ছি। বর্ষাকালে এখানে খুব বেশি মানুষ আসে না, কিন্তু এই সময় ঘাস ভূমির পাখি দেখার সুযোগ থাকে। পুরো পথটাই আমরা মূলত এক্সপ্রেসওয়ে আর রাস্তা দিয়ে এগিয়েছি। দুপাশে বড় গ্রাম বা ধানের ক্ষেতের দৃশ্য নয়, বরং দ্রুত চলতে থাকা রাস্তা আর শহরের পরিবেশ। সন্ধ্যার দিকে আমরা ভিগওয়ানে পৌঁছে গেলাম। সেদিন আর পাখি দেখা হলো না, কারণ যারা বার্ডিং করেন তারা জানেন যে সবচেয়ে ভালো সময় হলো ভোর। পরদিন সকালবেলা অন্ধকার থাকতে থাকতে 5:30টার মধ্যেই সকলে গাড়ি নিয়ে বেরোলো। আগামী 2 দিন এখানে থেকে ভিগওয়ানের আশেপাশে যা যা পাখি দেখা যায় সেগুলো দেখার চেষ্টা করা হবে। অন্ধকার থাকতে থাকতে বেরোলেও ধীরে ধীরে আলো ফুটছে সকালবেলার। আজকের গন্তব্য কদবানবাড়ি গ্রাসল্যান্ড। এখানে নিজের গাড়ি নিয়েও প্রবেশ করা যায়, অথবা বন দপ্তরের জিপেও প্রবেশ করা যায়। এই অঞ্চলে পাখি দেখার জন্য আগে থেকে স্থানীয় ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলে অনুমতি নিতে হয়। এলাকাটা বেশ ফাঁকা ফাঁকা। দূর থেকে কোনো স্তন্যপায়ী পশু অথবা পাখি থাকলে বেশ ভালোভাবেই চোখে পড়ার কথা। গাইড যেভাবে যেখানে যেখানে গাড়ি দাঁড় করিয়েছেন সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন পাখির ছবি তুলতে পেরেছি। প্রথমেই আমরা গাড়ি নিয়ে ঢোকার পরে দেখতে পেলাম রেড নেকড ফ্যালকন আমাদের জাস্ট গাড়ির বাদিকেই একটা গাছের ওপর বসে আছে। তো আমরা ওই গাছটার আস্তে আস্তে ক্লোজে যাওয়া শুরু করলাম। এখানে একটা জিনিস আমরা খুব ভালোভাবে লক্ষ্য করেছি যে ভিগওয়ানের সমস্ত পাখি গাড়ির সাথে খুব ভালোভাবে অভ্যস্ত। আমরা যতই গাড়ি নিয়ে কাছাকাছি যাই না কেন, পাখিগুলো সচরাচর পালাচ্ছে না, কিন্তু বাই চান্স যদি আমরা গাড়ি থেকে নেমে পাখিটার সামনে ছবি তোলার জন্য এগিয়ে যাই, তখন কিন্তু পাখিটা পালিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা ভালোভাবেই বেশ রেড নেকড ফ্যালকনের ছবিটা তুললাম। তারপর আবার গাড়িতে আমাদের চলা শুরু হলো। কিছু দূর যেতে না যেতেই আমরা পেয়ে গেলাম ইন্ডিয়ান ফক্স। ইন্ডিয়ান ফক্স পাওয়াটা বেশ ওখানে ভাগ্যের ব্যাপার। খুব কমই দেখা যায় এবং খুব দ্রুত আর কি ওরা পালিয়ে যায়। এইখানে গাড়ি এগোতে এগোতে একটা জলের ট্যাঙ্ক পড়ে। ওই জলের ট্যাঙ্কের ওপরে বনেলি সিগলের একটা বাসা আছে। ওই বনেলি সিগলের মেল ফিমেল দুটো পাখি এসে ওই বাসার পাশে বসে থাকে। সেদিন আমাদের ভাগ্য খুবই ভালো ছিল। আমরা হঠাৎই দেখলাম আমাদের গাড়ির ডান দিকে গ্রাউন্ড লেভেলে একটা ঈগল পাখি বসে আছে। আমরা দূর থেকেই স্পট করা শুরু করলাম, আস্তে আস্তে ছবি নেওয়া শুরু করলাম আর গাড়িটাকে আস্তে আস্তে এগোনো শুরু করলাম। পাখির ছবি তোলার ক্ষেত্রে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, প্রথমেই ডকুমেন্টেশন শট তোলা উচিত।
আপনি যতই দূরে থাকবেন আপনার একটা ডকুমেন্টেশন শট থাকা ভালো। তারপর আপনি পাখির সাথে আপনার ডিস্টেন্স কমান এবং আরও ভালো ক্লিয়ার শট নেওয়া শুরু করুন। তো আমরা সেই মেথডে আস্তে আস্তে এগোনো শুরু করলাম এবং আবার একই রকম শট নেওয়া শুরু করলাম। তারপর আবার এগোলাম, আরও কাছে পৌঁছে যখন দেখলাম যে পাখিটা তখনও ওড়েনি, তখন আমরা আবার ওই পাখিটার শট নেওয়া শুরু করলাম। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে এগোনোর পর পাখিটা বেশ ভালোভাবে আমাদের বিভিন্ন রকম পার্চে আলাদা আলাদা ছবি বা ভিডিওর শট দিল। আগেও বলেছি যে ভিগওয়ানে আসার জন্য প্রধানত দুটো সময় বেশি উপযুক্ত। এক হচ্ছে বর্ষার সময় এবং দ্বিতীয় হলো শীতকালে জানুয়ারি মাস নাগাদ। বিস্তীর্ণ সবুজ প্রান্তর, মাঝে মধ্যে বড় গাছ আর কিছু পাথুরে এলাকা। এই ধরনের হ্যাবিটেট ঘাসভূমির পাখিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষাকাল মানেই বায়া উইভার বা বাবুই পাখির বাসা বানানোর সময়। ঘাস আর তন্তু দিয়ে এরা বাসা তৈরি করে। এটা যেন প্রকৃতির এক অসাধারণ স্থাপত্য। পুরুষ বাবুই পাখিরা কিছুটা বাসা তৈরি করে স্ত্রী বাবুই পাখিদের অনুমোদনের জন্য অপেক্ষা করে। স্ত্রী বাবুই পাখিরা যদি সেই বাসা দেখে পছন্দ করে এবং পুরুষের সাথে জোড় বাঁধতে আগ্রহী হয়, তখন পুরুষ সেই বাসাটাকে সম্পূর্ণ করে। প্রায় 10টার দিকে আমরা হোমস্টের দিকে আবার ফিরতে শুরু করলাম। ফেরার পথে কিছু ছোট জলাভূমিতে দেখা গেল কয়েকটি সাধারণ জলচর পাখি, যেমন ব্ল্যাক উইংড স্টিল্ট, রেড ওয়াটেলড ল্যাপউইং আর কয়েক ধরনের স্যান্ড পাইপার। লাঞ্চের পরে পাখি দেখতে আবার বেরোনো হলো গাড়ি নিয়ে। এবারে গন্তব্য ভিত্তেলবাড়ি এবং কালাস বলে দুটি জায়গা। এগুলো মূলত কাছাকাছি, খুব যে একটা দূরে যেতে হবে তা নয়। ভিত্তেলবাড়িতে আমরা ঢোকার পরেই জঙ্গল শুরু হয়ে গেল। আমরা সব মিলিয়ে প্রায় 1 ঘন্টা ওখানে ঘোরাঘুরি করেছিলাম। তার মধ্যে বেশ কিছু পাখি আমাদের চোখে পড়েছিল। কমন পাখিগুলোর মধ্যে যেমন ময়ূর বা গ্রে ফ্র্যাঙ্কলিন বা ফ্যান্টেল পেয়েছি। এগুলোর আমরা ছবি তুলেছি বা আগেও তোলা হয়েছিল। সেরকম আনকমন পাখি বলতে জঙ্গল নাইটজার পেয়ে সবাই খুব খুশি হয়ে উঠলাম। জঙ্গল নাইটজার অনেকটা ওপরে গাছের একটা ডালে বসেছিল। অনেকেই ভিগওয়ানকে শুধু ফ্লেমিঙ্গোর জায়গা বলে জানেন, কিন্তু বর্ষায় এখানে এলে বোঝা যায় ঘাসভূমির পাখির জন্যেও এই এলাকা কতটা গুরুত্বপূর্ণ। প্রতিটা ঋতু প্রকৃতিকে নতুনভাবে দেখার সুযোগ দেয়। এই ভিগওয়ানের বর্ষার সকালও তেমনই এক অভিজ্ঞতা। পাখি দেখার সেরা সময় যদি সকালবেলা হয়, তাহলে বিকেলও কিন্তু কম যায় না। বিকেলবেলাও প্রচুর পাখির দর্শন হতে পারে। বেশিরভাগ ব্যাবলার পাখি দল বেঁধে থাকে। লার্জ গ্রে ব্যাবলার পাখিরাও কিন্তু তার ব্যতিক্রম নয়। ঘাসের মধ্যে হঠাৎ নড়াচড়া, জঙ্গল বুশ কোয়েল। এই পাখি খুবই লাজুক এবং বেশিরভাগ সময় মাটিতেই থাকে।
এর পরের গন্তব্য ছিল কালাস বলে একটি জায়গা। সেখানেও প্রায় ঘন্টা দুয়েক মতন পাখি দেখা হয়েছে। এই জায়গার ভূমিরূপটা বেশ ইন্টারেস্টিং। কোথাও কোথাও পাখি দেখা গেছে গাছের মাথায়, কোথাও বা গ্রাসল্যান্ডে, আবার কোথাও কোথাও ছিল পাহাড়। সেই পাথুরে এলাকায় পাথরের খাঁজে খাঁজে বেশ কিছু পাখি দেখা গেছে। কিছুক্ষণ পর আকাশে ভেসে উঠল একটি শর্ট টোড স্নেক ঈগল। নাম থেকেই বোঝা যায় এর প্রধান খাবার সাপ। দু 2026 সেপ্টেম্বরের 4 থেকে 8 তারিখ পর্যন্ত আমরা আবার যাব ভিগওয়ানে। যদি আপনারা আমাদের এই ট্রিপের সঙ্গী হতে চান তাহলে আমার ওয়েবসাইটটা ভিজিট করে সেখান থেকে সব তথ্য সংগ্রহ করতে পারেন, অথবা নিচে দেওয়া ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করেও সব ডিটেলস পেয়ে যাবেন। এখান থেকে ফিরতে ফিরতে সন্ধে হয়ে এলো। মহারাষ্ট্রে এমনিতেই একটু দেরিতে সন্ধে হয়। আমরা লাঞ্চের পর অনেকটা সময় পেয়েছি পাখি দেখার জন্য। কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার প্রকৃতি প্রেমী বন্ধুর সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করতে ভুলবেন না ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।